একটি বৃত্তের কেন্দ্র 2, -4 এবং তা x² + y² -2x + 2y -38 0 বৃত্তের কেন্দ্রগামী। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নতে কি বলা আছে ভালো করে দেখো। সংক্ষিপ্ত 1 নাম্বার প্রশ্ন। বৃত্ত সংক্ষিপ্ত 1 নাম্বার প্রশ্ন। একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² -2x + 2y -38 -2x + 2y -38 = 0। এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। আমাদের যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, আমাদের একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে, সেই বৃত্ত এই প্রদত্ত বৃত্তের কেন্দ্রগামী। সে বৃত্তটি কি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং যে বৃত্ত নির্ণয় করতে বলেছে তার কেন্দ্র দেওয়া আছে। তার কেন্দ্র কত? যে বৃত্ত নির্ণয় করতে বলেছে তার কেন্দ্র 2, -4। যে বৃত্ত নির্ণয় করতে বলেছে, ধরলাম আমাদের এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার কেন্দ্র কত? 2, -4। এবং এই বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র দিয়ে সেটি যাবে। তাহলে আমরা আগে এই বৃত্তের কেন্দ্র বের করব। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যা হবে, ওই কেন্দ্রের স্থানাঙ্ক এই বৃত্তের উপর কোথাও থাকবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আগে আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নেই। স্পষ্টতেই তোমরা এখানে তুলনা করে করতে পারো, আমি একবারই করে দিচ্ছি। 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f হয়। g এর মান এখানে -2, 2g এর মান -2 আর 2f এর মান হচ্ছে 2। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তোমরা বের করে নেবে। সেটি হবে, যদি কম্পেয়ার না করি রাফে তোমরা এইভাবে লিখবে 2g = -2, 2f = 2। এখান থেকে আমরা g এর মান পাচ্ছি -1, f এর মান পাচ্ছি 1। -g, -f অর্থাৎ 1, -1। এই 1, -1 বিন্দু এই বৃত্তের উপর কোথাও থাকবে। এই 1, -1 বিন্দু এই বৃত্তের উপর কোথাও থাকবে। এটা হচ্ছে 1, -1। এইটুকু আমাদের দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে এবং ব্যাসার্ধ লাগবে। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই। ব্যাসার্ধ বের করতে পারবো। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন নির্ণীয় বৃত্তের কেন্দ্র 2, -4 বিন্দুগামী এবং বৃত্তটি 1, -1। আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক শুধু এখানে বিন্দুগামী লেখা যাবে না, 2, -4 এবং বৃত্তটি 1, -1 বিন্দুগামী। অর্থাৎ এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ আমাদের কত হবে? এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব √(x1 - x2) মানে 1 - 2 হোল স্কয়ার প্লাস -1 -4 অর্থাৎ +4 হোল স্কয়ার। -1 হোল স্কয়ার 1, এখানে 3 হোল স্কয়ার 9, √10। এটি হচ্ছে ব্যাসার্ধ। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। নির্ণয় বৃত্তের সমীকরণ লিখবো x - α + y - β হোল স্কয়ার = ব্যাসার্ধ স্কয়ার। x - α অর্থাৎ x - 2 হোল স্কয়ার প্লাস y - β প্লাস হয়ে যাবে যেহেতু -4 আছে, হোল স্কয়ার √10 হোল স্কয়ার। x - 2 x square - 4x + 4 + y square
plus 8x plus 16 equals to 10. x square plus y square minus 4x plus 8y, এটা y হবে, plus 8y, 4, 16, 20, এটাকে বাদিকে নিয়ে আসলে plus 10 equals to 0. কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে 2, -2 বিন্দুগামী এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তের সঙ্গে এক কেন্দ্র বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 2, একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0। এই বৃত্তের সাথে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ যে বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র একই। তাহলে আমরা বলতে পারি নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, সেটা আমাদের বের করতে হবে, সরাসরি দেওয়া নেই, এখান থেকে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে নির্ণয় বৃত্তের, এবং নির্ণয় বৃত্ত 2, -1 বিন্দুগামী, এই অঙ্কটার মতোই। আগে আমরা এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করি। 2g ইকুয়ালস টু কত, -4 আসে, 2f ইকুয়ালস টু কত, 6 আসে, অর্থাৎ এখান থেকে বলতে পারছি g ইকুয়ালস টু কত, -2f ইকুয়ালস টু 3। এক নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এক নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কত হবে, -g, -f, তাহলে কত, 2, -3, অর্থাৎ নির্ণীয় বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক এটি হবে, অর্থাৎ নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের 2, -3। আবার নির্ণীয় বৃত্ত আমাদের কি বলেছে, 2, -2 বিন্দুগামী। আবার নির্ণীয় বৃত্ত 2, -2 এত বিন্দুগামী। এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো আগের অঙ্কের মতোই। কি রকম, এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র বের করলাম 2, -3, এই বৃত্তটি 2, -2 বিন্দুগামী। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্বটি হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ কত হবে, বৃত্তটির ব্যাসার্ধ √2 -2 হোল স্কোয়ার প্লাস -2 +3 হোল স্কোয়ার, তো একক 0, এটা 1, তো 1 হয়ে যাবে এখানে, ব্যাসার্ধ 1। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, অ্যান্সার, নির্ণয় বৃত্তের সমীকরণ, কেন্দ্র দেওয়া আছে 2, -3, ব্যাসার্ধ 1, x -2 হোল স্কোয়ার প্লাস y +3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার, x স্কোয়ার -4x + 4 প্লাস y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 1, x স্কোয়ার প্লাস y স্কোয়ার -4x প্লাস 6y, 4, 9, 13, 12 প্লাস 12 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4x - 6y - 13 প্লাস 4x - 6y - 13 ইকুয়ালস টু 0। একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আর দ্বিতীয় বৃত্ত কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার -8x - 10y, x স্কয়ার প্লাস y স্কয়ার -8x - 10y -8 ইকুয়ালস টু 0। 2 নাম্বার সমীকরণ। প্রশ্নতে বলা আছে এক নং বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয়, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যা হবে
নির্ণীয় বৃত্তের কেন্দ্র তাই হবে। 1 নং বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং 2 নং বৃত্তের কেন্দ্রগামী, এবং এই বৃত্তের কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এই রকম কেসটাই এখানেও হবে। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাবো, কেন্দ্রের স্থানাঙ্ক পাবো 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক থেকে। বৃত্তের উপরের কোনো একটি বিন্দু পাবো আমরা এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র নিম্ন বৃত্তের উপর কোথাও থাকবে। আমরা 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লিখে নিচ্ছি। স্পষ্টতই 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে আমাদের? 2g = 4 এবং 2f = -6, অর্থাৎ এখান থেকে আমরা g বলতে পারছি 2, f বলতে পারছি -3, -2,3, -g ও -f বৃত্তের কেন্দ্র হয়। এবং 2 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, 2 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হবে 2g দেওয়া আছে 8, 2f দেওয়া আছে আমাদের 10, মাইনাস এটা মাইনাস, এটা -10, g কত হবে? -4, f কত হবে? f আমাদের -5, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে 4,5, -g, -f বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখন আমি এগুলো শর্ট করেই করছি। এর আগে ক্লাসগুলোতে আমি এগুলো ডিটেল লিখে করেছিলাম, এখন আর ডিটেল লিখে করছি না। কারো বুঝতে সমস্যা হলে প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে, তাহলে সে বুঝতে পারবে। অর্থাৎ নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1 নং বৃত্তের কেন্দ্র যেটা ছিল সেটাই -2,3 এবং বৃত্তটি 4,5 বিন্দুগামী, এবং বৃত্তটি 4,5 বিন্দুগামী। এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এইরকম কেসটি হবে এখানে। কেন্দ্র হচ্ছে -2,3, এখানে -2,3 এবং বৃত্তের উপর একটি বিন্দু 4,5, উপরে যে কোনো জায়গায় একটি বিন্দু থাকবে, অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। সুতরাং বৃত্তটি ব্যাসার্ধ এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব 4 - -2 অর্থাৎ +2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার। এখানে 36 প্লাস এখানে 2 40 √40। অ্যান্সার নির্ণীয় বৃত্তের সমীকরণ। অ্যান্সার কি লিখবো আমরা? x মাইনাস আলফা, আলফা মানে এখানে -2 অর্থাৎ +2 হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা, বিটা মানে এখানে 3 √40 হোল স্কয়ার। x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 = 40। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y 4 9 13 27 মাইনাস 27 = 0। এটি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে একটি বৃত্তীয় সমীকরণ এবং একটি সরলরেখার সমীকরণ। আমাদের এখানে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা 1 নং বৃত্তের কেন্দ্রগামী হবে এবং 2 নং সরলরেখার উপর লম্ব হবে। বিষয়টা কি রকম? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই সরলরেখা 1 নং বৃত্তের এই বৃত্তটির কেন্দ্র দিয়ে যাবে এবং 2 নং সরলরেখার উপর লম্ব হবে। আমরা ধরে নিলাম এখানে 2 নং সরলরেখা এভাবে কোন দিকে আসে, এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা। এবার আমাদের একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা আমাদের এই বৃত্তর কেন্দ্র অর্থাৎ এই বিন্দু দিয়ে যাবে এবং এই সরলরেখার উপর লম্ব হবে।
আমাদের এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখা, আমাদের নির্ণয় সরলরেখা হচ্ছে এই সরলরেখা। ঠিক আছে, তো ফার্স্ট আমরা বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নেব। স্পষ্টতই 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কত হবে এখানে -g, -f। g এর মান এখানে 1, f এর মান 1, অর্থাৎ -1, -1, এটি হলো কেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তা 2 নং সরলরেখার উপর লম্ব এবং একটা বিন্দুগামী। এখন মনে করি 2 নং সরলরেখার লম্ব সরলরেখা আমরা ধরে নেব। মনে করি 2 নং সরলরেখার লম্ব সরলরেখা, 2 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ, 2 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। এটা x এর সহগ y এর সাথে দেব, y এর সহগ x এর সাথে দেব, চিহ্ন চেঞ্জ করে দেব, নতুন ধ্রুবক k, যা আমাদের -1, -1 বিন্দুগামী, যা -1, -1 বিন্দুগামী। এখান থেকে আমরা k এর মান নির্ণয় করতে পারবো। x এর জায়গায় -1 বসাবো, y এর জায়গায় -1 বসাবো, ইকুয়ালস টু k, অর্থাৎ k ইকুয়ালস টু -2। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ অ্যান্সার। নির্ণয় সরলরেখার সমীকরণ তোমরা লিখে নেবে। নির্ণয় সরলরেখার সমীকরণ x প্লাস y ইকুয়ালস টু -2, মানে x প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটি হলো নির্ণয় সরলরেখার সমীকরণ। কোশ্চেন নাম্বার 5-এ আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যে বৃত্তটি 3টি প্রদত্ত বিন্দুগামী। প্রশ্নতে দেওয়া আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে কোশ্চেন নাম্বার 5-এ 2টি অঙ্ক আছে, দুটোই সেম। 5-এর 2 নাম্বার আমি করছি, 1 নম্বরের হিসেবটা বেশি ইজি হবে, আমি 2 নাম্বারটা করছি। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটি 3টি প্রদত্ত বিন্দুগামী। বিন্দু 3টি দেওয়া আছে, 2, -1। নির্ণয় বৃত্ত আমাদের 2, -1, 2, 3, 4, -1, 2, 3 ও 4, -1 বিন্দুগামী। এই 3টি বিন্দুগামী নির্ণয় বৃত্ত, এই 3টি বিন্দুগামী। প্রশ্নতে বলা আছে নির্ণয় বৃত্ত এই 3টি বিন্দুগামী, 2, -1, 2, 3 ও 4, -1। আমাদের বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা বৃত্তটির সমীকরণকে সাধারণ আকারে ধরে নেব। মনে করি বৃত্তটির সমীকরণ এখানে বিষয়টা হচ্ছে এই যে বৃত্ত আছে, এই বৃত্তের উপর 3টি বিন্দু দেওয়া আছে, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, এরকম জায়গাতেও থাকতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ সরাসরি বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের সমীকরণ ধরে নিয়ে করলে বেশি সহজ হয়। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি হলো আমাদের বৃত্তের সমীকরণ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই 3টি বিন্দু এই বৃত্তের উপর আছে, এই 3টি বিন্দু এই বৃত্তের সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা 3টি সমীকরণ পাবো এখানে। সেই 3টি সমীকরণ সমাধান করে আমরা জি, এফ এবং সি এর মান বের করব। জি, এফ এবং সি এর মান বের করতে পারলেই আমাদের অ্যান্সার চলে আসবে। জি, এফ, সি এর মান বের করে এই সমীকরণে বসিয়ে দেব, সেটি হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। সুতরাং প্রথম বিন্দু বসিয়ে দিচ্ছি। প্রথম বিন্দু বসালে 2² + -1² + 2g × 2 + 2
f into -1 plus c equals to 0. 4 plus 1 plus 4g minus 2f plus c equals to 0. অর্থাৎ 4g minus 2f plus c equals to -5. এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা 2,3 বিন্দু বসিয়ে দেব এখানে। 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2g into 2 plus 2f into 3 plus c equals to 0. 4 plus 9 plus 4g plus 6f plus c equals to 0. But 4g plus 6f plus c equals to -13. এবং আরেকটি সমীকরণ আমরা পাবো 3 নম্বর বিন্দু 4, -1 বসিয়ে দেব এই সমীকরণে। 4 স্কয়ার plus -1 whole square plus 2g into 4 plus 2f into -1 plus c equals to 0. 16 plus 1 plus 8g minus 2f plus c equals to 0. 8g minus 2f plus c equals to -17. আমরা তিনটি সমীকরণ পেলাম, এটা 2, এটা 3, এটা 4। এই তিনটি সমীকরণ সমাধান করে আমরা g, f এবং c এর মান বের করব। তো এখানে দেখতে পাচ্ছি এই দুটোর ক্ষেত্রে g এর সহগ সমান আছে, c এর সহগ সমান আছে, মাইনাস করতে পারবো। 3 থেকে 2 কে মাইনাস করে দেই। 3 নং বিয়োগ 2 নং, এটা থেকে এটাকে মাইনাস করলে জি ক্যান্সেল হয়ে যাবে। এটা থেকে এটাকে মাইনাস করলে কত হবে? 6f মাইনাস অফ -2f 8f। সি ক্যান্সেল হয়ে যাবে। এটা থেকে এটাকে মাইনাস করলে -13 প্লাস 5 -8 ইকুয়ালস টু -8, অর্থাৎ f ইকুয়ালস টু -1। এটা হলো আবার এই সমীকরণ 4 নং এবং 3 নং বা 2 নং যে কোনো একটা নিয়ে নেই। 4 এবং 3 এই দুটো নিয়ে নেই। 4 নং থেকে 3 নংকে মাইনাস করে দিই। আবার 4 নং থেকে 3 নংকে মাইনাস করলে কত আসবে? এখানে 8g আছে, এখানে 4g আছে, মাইনাস করলে 4g থাকবে। -2f এটাকে মাইনাস করছি, এখানে তাহলে -6f অর্থাৎ -8f। সি এখানে মাইনাস করলে 0 হয়ে যাবে। -17 মাইনাস করলে এটা +13 হয়ে যাবে, অর্থাৎ -4। 4 কমন নিতে পারবো। g -2f is equals to -1। f এর মান আমাদের বের হয়ে গেছিল কত? -1। f এর মান যদি বসিয়ে দিই, g -2 into -1 equals to -1, অর্থাৎ আমরা কি পাচ্ছি? g এটা প্লাস 2 equals to -1, g equals to -3। এই g এবং f এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিয়ে c এর মান বের করতে পারবো। 4 নং এ বসিয়ে দেই। 4 নং থেকে পাচ্ছি g এর মান কত আমাদের? g এর মান বের হয়েছে আমাদের -3, তাহলে 8 into -3 মাইনাস f এর মান কত? -1, 2 into -1 plus c equals to -17, -24
প্লাস 2 প্লাস সি ইকুয়ালস টু -17, অর্থাৎ সি ইকুয়ালস টু -22, ডান দিকে নিয়ে যাবে +22 হবে, 22 থেকে 17 মাইনাস করলে 5, সি ইকুয়ালস টু 5। সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ, অ্যান্সার নির্ণেয় বৃত্তের সমীকরণ আমরা এই সমীকরণে 1 নং থেকে এই সমীকরণে আমরা জি, এফ এবং সি এর মান বসিয়ে দেব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান আমাদের -3, 2gx প্লাস 2, এফ ওয়াই, এফ এর মান আমাদের -1 প্লাস সি এর মান আমাদের 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -2y প্লাস 5 ইকুয়ালস টু 0। এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ।